হ্যাং অন। একটা প্রশ্ন করি। আপনি মাস্টার্স ডিগ্রি হোল্ডার কিন্তু নিউ ইয়র্ক সিটিতে উবারের জন্য ড্রাইভ করছেন। কেন? কোনো উত্তর নেই, রাইট? যখন আমরা ল্যান্ড করি ইউএসএ তে, অ্যাকচুয়ালি আমরা কাদের সঙ্গে ল্যান্ড করি, এটা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমাদের ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। আমাদের ক্যারিয়ারে প্রফেশনালি আমরা কতটুকু রিচ পাবো। অনেককে আমি দেখেছি এবং জানি বাংলাদেশ থেকে ১৫ বছরের এক্সপেরিয়েন্স বড়, বড় ব্যাংকে, দেন বড় ইউনিভার্সিটি গুলো থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। অ্যান্ড দেন ফাইনালি আমেরিকাতে এসে ওনারা হয়তো খুবই বেসিক কাজ করছেন। লাইক ড্রাইভিং করা, ডেলিভারি করা, দেন ছোট কোম্পানি, ছোট দোকানের জন্য কাজ করা। আমার প্রশ্নটা হচ্ছে কেন? আপনি আপনার ডিগ্রির উপর ভরসা করতে পারছেন না? এত বছরের এক্সপেরিয়েন্সের উপর ভরসা করতে পারছেন না? কেন? আপনার ডিগ্রি হ্যাজ এ ভ্যালু। আপনার ডিগ্রির বড় ভ্যালু রয়েছে। যখন আপনি আমেরিকাতে আসেন, আপনি জানেন যারা পড়াশোনা করেন তারা তো ভালোই করেন। কিংবা যারা করেন না তারা হয়তো ব্যাচেলর পর্যন্ত করেন। অথচ আমাদের বাংলাদেশীরা আমাদের মাস্টার্স ডিগ্রি হচ্ছে একেবারে ন্যূনতম একটা ডাল ভাতের মতন আমাদের জন্য। তো তারপরেও যখন আপনাদেরকে দেখি যে আপনারা বাংলাদেশি ডিগ্রিকে ভ্যালু করছেন না কিংবা এখানে এসে উবার ড্রাইভ করছেন অথবা ডেলিভারি করছেন, তখন মনে হয় যে অ্যাকচুয়ালি কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা রয়েছে। তো আজকে আমি সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম এবং নিউ ইয়র্কে যাওয়ার পর আমি এক বড় ভাইয়ের সাথে দেখা করি এবং ওখানে জানতে পারলাম উনি বাংলাদেশ থেকে এসেছেন, অনেক বড় ব্যাংকে কাজ করতেন এবং কারেন্টলি খুবই ছোট একটা দোকানে বসেন উনি। তো প্রশ্নটা হচ্ছে, যখন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার না, নাম্বার 1 কিভাবে জব পেতে হয়, নাম্বার 2 উনি কনফিডেন্ট না এখানকার কালচারটা কেমন, নাম্বার 3 উনি বুঝতে পারছেন না যে বাংলাদেশি ডিগ্রি এখানে কাজ করবে কিনা। তো আমার উত্তরটা হচ্ছে এটা যে বাংলাদেশি ডিগ্রি কোনো সমস্যা নেই ইউএসএ তে। আপনি ডিগ্রিটাকে কনভার্ট করে যে কোনো রেসপেক্টেবল পজিশনে আপনার স্কিল সেট অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার টিমে আমি রিসেন্টলি একজন পার্সন ইন্টারভিউ করেছি যিনি আমার ডিরেক্টরের রেকমেন্ডেশনে এসেছেন। আমার ডিরেক্টরের সাথে ওনার কিভাবে পরিচয় সেটা আমি কমপ্লিটলি শিওর ছিলাম না, কিন্তু আমার ডিরেক্টর ওনাকে রেকমেন্ড করেন এবং রেকমেন্ড করার পরে আমি অফকোর্স অনার করি এবং আমি ওই লোকটাকে ইন্টারভিউর জন্য ডাকি এবং দেখতে পারি যে উনি বাংলাদেশ থেকে ডিগ্রি শেষ করেছেন এবং আমেরিকাতে এসে উনি রেস্ট অফ দ্য ডিগ্রি শেষ করেছেন। তো তখন আমার কাছে মনে হলো যে উনার যে অ্যান্সার করার যে কোয়ালিটি খুবই আউটস্ট্যান্ডিং ছিল। আনফরচুনেটলি আমি ওনাকে অ্যাকোমোডেট করতে পারছিলাম না বিকজ আরো কয়েকজন ক্যান্ডিডেট ভালো করেছেন এবং যার ফলে আমার ডিব্রিফের সময় আমি আমার বস আমরা ডিসাইড করি অন্য একজনকে হায়ার করার জন্য। তো আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশীরা এত ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও কেন বাংলাদেশীরা পিছিয়ে আছে ভারতীয় কিংবা পাকিস্তানিদের তুলনায়। আমি যখন ইন্টারভিউ করি বহুবার দেখেছি সব ভারতীয়র অ্যাপ্লিকেশন। মানে এট লিস্ট ১০০ টা অ্যাপ্লিকেশন হলে ৯০ অ্যাপ্লিকেশন আসছে শুধু তাদের থেকে। অথচ আমাদের বাংলাদেশীদের আমি খুব বেশি অ্যাপ্লিকেশনস দেখি না। কারণটা কি? এখানে আপনার কনফিডেন্স লেভেলে কি কোনো সমস্যা আছে? I don't think so. কমিউনিকেশন কিছুটা থাকতে পারে। কমিউনিকেশন এমন হতে পারে যে হায়ারিং ম্যানেজার কিভাবে কমিউনিকেট করতে চায় সেটা হয়তো বুঝে উঠতে পারি না। কিন্তু তার জন্য তো অ্যাকচুয়ালি ভাই, বন্ধু অনেক রয়েছে ভালো কোম্পানিতে ভালো জব করেন। তো সেই ক্ষেত্রে যারা এই ল্যাক অফ কনফিডেন্স এ ভোগেন যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করবে, কাজ করতে পারবেন কিনা, এটাতে একেবারেই আপনি ভয় তো পাওয়ার দরকারই নেই। বরঞ্চ ওদের সাথে কথা বলে কিছুটা রিডিউস করা যায় কিনা সেটা মনে হয় খুব ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে। যখনই আপনি কোনো একটা নতুন পরিবেশে জয়েন করেন না কেন, আপনার কিছু একটা মনে ভয় কাজ করে। এটা খুবই স্বাভাবিক। সবার করে, আমারও করেছে। কিন্তু আমি এটা বলব যে যখন কোনো একটা ম্যানেজার আপনাকে হায়ার করবেন, তার মধ্যে ওই কোয়ালিটি থাকে যে আপনার কনফিডেন্স লেভেলটাকে একটু বুস্ট আপ করার জন্য। আপনাকে এমন প্রজেক্ট দিবেন যে প্রজেক্টগুলো আপনার সাথে যায় এবং আস্তে আপনাকে স্পিড আপ করার জন্য। তো কখনোই এটা ভাববেন না যে আমি বাংলাদেশি ডিগ্রি রয়েছে, আমি উবারের জন্য ড্রাইভ করেছি, আমি কোনো একটা কফি শপে কাজ করেছি, আমি এটা দিয়ে কিভাবে কাজ করতে পারবো? নেভার এভার থিংক অ্যাবাউট দ্যাট। আপনার ১ম কাজটা হবে এটাই যে আপনি আপনার যোগ্যতা অনুসারে, যদি যোগ্যতা না থাকে তাহলে কয়েকটা ট্রেনিং করে নিতে পারেন। ট্রেনিং করে নিয়ে অনেস্টলি, ট্রুথফুলি আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলো করতে পারেন। যতটুকু ট্রেনিং করেছেন, যতটুকু ট্রুথফুল থেকে করা যায়, ওইটাই আপনি শুধু সাবমিট করবেন। কোনো না কোনো সময় কোনো কোম্পানি, কোনো না কোনো ম্যানেজার আপনাকে অবশ্যই ইন্টারভিউর জন্য ডাকবে এবং ইন্টারভিউ করার এক পর্যায়ে আপনি বুঝে যাবেন যে কালচারটা কেমন কাজ করে এবং যখন কোনো জবে ল্যান্ড করবেন, ল্যান্ড করার পরে আপনি আপনার কলিগদের সাথে কথা বলার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার এই জড়তা, আপনার সমস্ত কিছু চলে যাবে। এক পর্যায়ে এগুলো কিছুই থাকবে না। এবং দিন শেষে একটা ভালো লাইফ লিড করতে পারবেন। আমি বলছি না যে Uber খারাপ। আমি শো করছি না কোনো disrespect. I think that is great.
অ্যাজ এ সেকেন্ড জব হিসেবে নো প্রবলেম, বাট অ্যাজ এ ফার্স্ট জব হিসেবে আপনার যদি একটা মাস্টার্স ডিগ্রি থেকে থাকে, একটা অনার্স ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনার প্রথম চেষ্টা করা উচিত সেটা হচ্ছে কিভাবে আপনি একটা জব পাবেন, ভালো প্রফেশনাল জব পাবেন ইউএসএ তে জব পাওয়াটা অত্যন্ত ইজি। বাংলাদেশে অনেক কঠিন। বাংলাদেশে জব পাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করা লাগে এবং ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো হয় আনরিলেটেড। আপনাকে এমন কোয়েশ্চেন করবে যেগুলো অ্যাকচুয়ালি আপনার জবের সাথে কানেক্টেড না। ইউএসএ তো হয়, কিন্তু ইউএসএ তে অ্যাটলিস্ট আপনার অপশন থাকে। আপনার অনেক বেশি অপশন তৈরি হয়। আপনি যখন ট্রেনিং করবেন, মক ইন্টারভিউ দিবেন এবং রেজুমিটা ভালোভাবে তৈরি করে আপনি এআই সাহায্য নিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন কিন্তু আপনার জন্য এই ডোরগুলো আস্তে ওপেন হবে। সো আমার কথা হচ্ছে এটা যে, যদি আপনার কাছে এভেইলেবল যোগ্যতা থাকে, আপনার উবার, লিফট, ডেলিভারি অর এই ধরনের যেগুলো আছে, এগুলোকে লাস্ট অপশন হিসেবে রেখে এগিয়ে যান। যদি একেবারেই অসুবিধা তৈরি হয়, আমরা জানি আমাদের পারিপার্শ্বিকতা অনেক কঠিন। আমাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়া লাগে, আমেরিকাতে সাপোর্ট দেওয়া লাগে। ইটস ভেরি ডিফিকাল্ট। আই গেট ইট। বাট তারপরেও আপনার টার্গেটটা হওয়া উচিত এটা যে, এর বাইরে আমি যাতে একটা ভালো জবে ল্যান্ড করতে পারি। আগামী পর্বে আমি কথা বলবো যে, আমেরিকাতে আপনি একজন ডেটা অ্যানালিস্ট কিংবা একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করলে আপনার রেসপন্সিবিলিটিস গুলো কেমন থাকে এবং বেতনটা কেমন হয়। সো আজ এ পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।